মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ আশঙ্কায় সত্যি হলো। মহুয়া মৈত্রকে দিল্লিতে ডাক। ভোটের আগেই কি ঘটবে বড় কিছু? বাড়ি, অফিস, সিবিআই তল্লাশি হওয়ার পরপরই নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিলেন কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র। নির্বাচনের প্রচারে বাধা দান করেছে কেন্দ্রীয় এজেন্সি। এমনই অভিযোগ তুলে তদন্ত প্রক্রিয়া চালানোর ব্যাপারে কমিশনকে গাইডলাইন তৈরি করে দেওয়ার আবেদন জানিয়েছিলেন মহুয়া মৈত্র। নির্বাচন কমিশনকে দেওয়া চিঠিতে কথা উল্লেখও করেছিলেন তিনি। কিন্তু সেই ব্যবস্থা হওয়ার আগেই এবার মহুয়া মৈত্রকে দিল্লিতে ডেকে পাঠালো ইডি। বৃহস্পতিবার দিল্লিতে ইডি অফিসে মহুয়াকে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে। যদিও তৃণমূল প্রার্থী সেখানে যাবেন কি না সেটা এখন দেখার। প্রসঙ্গত, গত 19শে মার্চ মহুয়া মৈত্রর বিরুদ্ধে অভিযোগ নিয়ে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন লোকপাল। এরপরই গত শনিবার মহুয়ার বাড়ি ও অফিসে হানা দেয় সিবিআই। তদন্তকারী সংস্থা সূত্রে জানা গিয়েছে, ঘুষ নিয়ে প্রশ্ন কাণ্ডে লোকপালের নির্দেশে এফআইআর দায়ের করা হয়েছে তার বিরুদ্ধে। এই বিষয়কে সামনে রেখেই মহুয়া মৈত্রের বাবা দীপেন্দ্র লাল মিত্রের আলিপুরের ফ্ল্যাটে যান সিবিআইয়ের আধিকারিকেরা। বহিষ্কৃত তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর কলকাতার ফ্ল্যাট থেকে খালি হাতেই অবশ্য বেরোন সিবিআইয়ের আধিকারিকেরা। এরপর কৃষ্ণনগরে মহুয়ার দলীয় কার্যালয়ে গিয়ে তল্লাশি চালিয়েছেন গোয়েন্দারা। এরপর সিবিআইয়ের বিরুদ্ধে ভোট প্রচারে বাধা দানের অভিযোগ তুলে নির্বাচন কমিশনের দ্বারস্থ হন মহুয়া মৈত্র। প্রাক্তন সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে টাকার বিনিময় প্রশ্নের অভিযোগে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন লোকপাল। সেই পথেই হেঁটেছে সিবিআই। মহুয়ার বিরুদ্ধে অভিযোগ দায়ের করে তল্লাশি শুরু করে তারা। মহুয়া মৈত্রর বিরুদ্ধে সিবিআইয়ের এই পদক্ষেপ নিঃসন্দেহে ভোট প্রচারে অস্ত্র করবে বিজেপি। এর মধ্যে এবার ইডি ডেকে পাঠালো মহুয়া মৈত্রকে দিল্লিতে। শিল্পপতি হীরানন্দানীর থেকে ঘুষ নিয়ে সাংসদে প্রশ্ন করার অভিযোগ উঠেছিল মহুয়া মৈত্রর বিরুদ্ধে। বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে প্রথম এই অভিযোগ করেছিলেন। সেই অভিযোগ খতিয়ে দেখে মহুয়াকে সংসদ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় সংসদের এথিক্স কমিটি। সেই মতো মেয়াদ শেষ হওয়ার আগেই গত বছর মহুয়ার সাংসদ পদ খারিজ হয়।